বৃহস্পতিবার মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার 2 এবিটি জঙ্গি। আর শনিবার ক্যানিংয়ে জালে কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি, যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য। রাজ্য পুলিশের এসটিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের অভিযানে গ্রেপ্তার জঙ্গি জাভেদ। বাড়ি শ্রীনগরের তাংপুরায়। জাভেদ মুন্সির ট্রেনিং হয় পাকিস্তানে। আইইডি তৈরিতে সে এক্সপার্ট। একাধিকবার পাকিস্তান, বাংলাদেশ, নেপালে গিয়েছে। 2022 সালে বেশ কিছুদিন কলকাতাতেও ছিল। কাশ্মীরের শহীদগঞ্জ থানায় জাভেদ মুন্সির বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রয়েছে। সম্প্রতি কাশ্মীরে কয়েকজনকে আটক করে পুলিশ। তাদের জেরা করেই জানা যায় জাভেদের কথা। তারপর মোবাইল নেটওয়ার্ক ট্র্যাক করে জালে জাভেদ। পশ্চিমবঙ্গে কি স্লিপার সেল তৈরির ছক ছিল জঙ্গি জাভেদের, নাকি গা ঢাকা দিতেই ক্যানিংয়ে? জঙ্গিদের শায়েস্তা করতে কাশ্মীরে ব্যাপক ধরপাকড় চলছে। তেহরিক উল মুজাহিদিনের উপর নজর রয়েছে গোয়েন্দাদের, কারণ তাদের মাথায় হাত রয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর। এই নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সি। কাশ্মীরে থাকলে ধরা পড়ার ভয়, তাই কি ক্যানিংয়ে এসে গা ঢাকা দেওয়ার চেষ্টা? তা অবশ্য হয়নি। গা ঢাকা দেওয়ার আগেই ক্যানিং থেকে পুলিশের জালে কাশ্মীরি জঙ্গি। একসময় বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ত জঙ্গিরা। বাংলাদেশে অশান্তির সুযোগ নিয়ে এই রুটি কি ফের চালু করার চেষ্টা হচ্ছে? জাভেদের গ্রেপ্তারিতে এই প্রশ্নটা উঠছে। তাছাড়া সম্প্রতি আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে অন্যতম সাদ রাডি ওরফে সাবশেখ। এই জঙ্গি মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে ভারতে ঢোকে। তাকে কেরল থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাহলে কি বাংলাদেশ টু ভারত ভায়া পশ্চিমবঙ্গ, এই রুটি কি ফের চালু করার চেষ্টা করছে জঙ্গিরা? নভেম্বর মাসে কাশ্মীর থেকে ক্যানিংয়ে আসেন জাভেদের আত্মীয়রা। ক্যানিংয়ের হাসপাতাল পাড়ায় বাড়ি ভাড়া নেন। গুলশাল হাউস নামে শালের ব্যবসা শুরু করেন। রাত্রিবেলা আমাদেরকে জিজ্ঞাসা করলো যে আপনি কাকে ভাড়া দিয়েছেন। আমি শালালাকে ভাড়া দিয়েছি। আর রাত্রিবেলায় ওই লোকটাকে নিয়ে এসেছি। শোনার পরে স্বাভাবিকই আমাদের ভয় করছে, বাবা এটা কি, একজনকে ভাড়া দিয়েছি, তার আত্মীয়র সঙ্গে যদি কিছু থাকে। এই 1 মাস হচ্ছে, নভেম্বর মাসে ভাড়া দিয়েছি। তদন্তকারীরা জানতে পেরেছেন শুক্রবার কাশ্মীর থেকে দিল্লি আসে জঙ্গি জাভেদ। দিল্লি থেকে কলকাতা হয়ে ক্যানিং পৌঁছয়। শনিবার তাকে ক্যানিং হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তারপর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতাল পাড়ার বাড়িতে। ক্যানিং থেকে জালে জঙ্গি। জঙ্গির আত্মীয় ক্যানিং এর ভাড়া বাড়িতে। সেই গুলশাল হাউসই এখন পুলিশের নজরে। নিউজ 18 বাংলা। বাংলাদেশে ভারত বিদ্বেষ, পাকিস্তানের সঙ্গে তাদের সখ্য বাড়ছে। বাংলার মাটিকে ব্যবহারে সক্রিয় জঙ্গি গোষ্ঠী। উদ্বেগে ভারতের গোয়েন্দারা। একের পর এক জঙ্গি ধরা পড়ায় মিলছে প্রমাণ। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। একদিকে ভারত বিদ্বেষ, অন্যদিকে পুরনো শত্রুতা ভুলে পাকিস্তান প্রেমের বাড়বাড়ন্ত। এতেই সিঁদুরে মেঘ দেখছেন ভারতের গোয়েন্দারা। কারণ পাক গুপ্তচর সংস্থা আইএসআই যত সক্রিয় হবে তত উদ্বেগ বাড়বে ভারতের। তাহলে কি ভারতের জঙ্গি হামলার আশঙ্কা বাড়ছে? ফের কি জাল নোটের রমরমা ফিরতে চলেছে? বাংলার মাটি ব্যবহারে কি সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলি? একের পর এক জঙ্গি ধরা পড়ায় এই নিয়ে উদ্বেগে ভারতীয় গোয়েন্দারা। শনিবার ক্যানিং থেকে গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি। বৃহস্পতিবার মুর্শিদাবাদ থেকে ধৃত 2 এবিটি জঙ্গি। অগাস্টে বাংলাদেশে পালাবদল, তারপরেই ছবিটা বদলাচ্ছে। ইতিমধ্যে একাধিক কট্টরপন্থীকে বাংলাদেশের জেল থেকে ছিনিয়ে নিয়েছে জামাত। পদ্মাপাড়ে পালাবদলের পর ছাড়া পায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি। এই রহমানির নির্দেশেই মুর্শিদাবাদ সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকে এবিটি জঙ্গি মোহাম্মদ সাদ রাডি ওরফে সাবশেখ।
তাকে সম্প্রতি কেরল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই এবিটির টার্গেট ছিল চিকেন স্নেক। এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা এবং উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টেম আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। এতেই প্রশ্ন, তাহলে কি ভারতে জঙ্গি হামলার আশঙ্কা বাড়ছে? এই নিয়ে উদ্বেগে ভারতীয় গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। ঘরে বাইরে চাপের মুখে তবু থামছে না ফাঁকা বুলি। ক্ষমতা যাই থাকুক, হুমকি 16 আনা। বাংলাদেশের কট্টরপন্থীদের এবার টার্গেট চিকেন স্নেক। ভারত থেকে উত্তর পূর্বের 7 রাজ্যকে আলাদা করে দেওয়ার হাস্যকর হুমকি। আমাদের বিদ্রোহ ছিল, ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে। বাংলাদেশ থেকে হাপা হুঙ্কার আর থামছে না, বারবার শুধু হাস্যকর হুমকি। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টেম আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। হিন্দুস্তানের উগ্রবাদী হিন্দুত্ববাদীরা মনে রেখো, বাংলাদেশকে সিকিমের মতো দুর্বল মনে করো না। আমার বাংলাদেশের সবুজ লাল পতাকার দিকে কুদৃষ্টি দিলে চক্ষু কেড়ে নেওয়া হবে। এপারে আমরা শক্তিশালী, আমাদের সেনাবাহিনী শক্তিশালী, আমাদের স্টেটের পুলিশ শক্তিশালী। সে চায়না তাকাক আর পাকিস্তান তাকাক আর বাংলাদেশের এখন যারা এসছে তাকাক, তাদের চোখ উপড়ে ফেলে দেওয়া হবে। একটি সার্বভৌম দেশের ভিতরে ঢুকে অন্য কোনো দেশ যুদ্ধ পরিস্থিতি ছাড়া কোনো কিছু করতে পারে না। হাতির 2 ধরনের দাঁত হয়, একটা দেখানোর, একটা খাবার। যা করার ভারত সরকার করছে, সমাজদারকে নিয়ে ইশারাই কাঁপিয়ে। অস্থির বাংলাদেশ, যেখানে সেখানে অশান্তি। এরই মাঝে বারবার বাংলাদেশ থেকে ধেয়ে আসছে হাস্যকর সব হুমকি, ভারতকে নিশানা করে। ভারতের যে গভর্নমেন্ট ইজ এ রিয়েল সাপ্রেসিং গভর্নমেন্ট। ভারতে 140 কোটি লোকের মধ্যে 135 কোটি হচ্ছে দলিত, হরিজন, অচ্ছুত, মুসলমান এবং সাপ্রেসড 7 সিস্টার লোকজন। এদের মুক্তি দান করার জন্য আমরা যথেষ্ট। আমাদের দেশের সেনাবাহিনী এবং সৈনিকের সম্মুখ যুদ্ধে ভারতের মধ্যপায়ী এলজিবিটি সমাজের সৈনিকরা কখনো কালেও জয়লাভ করতে পারবে না। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। মোদী সাহেবকে বলবো, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে। অ্যাটম বোমার ভয় দেখাইেন না, নিউক্লিয়ারের ভয় দেখাইেন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চুষবো, এটা হবে না। এখান থেকে নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। আমাদের দিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য যদি আন্দোলন করেন, বলে রাখি সেই আন্দোলন কিন্তু আমরা কেটে দেব। রাফেল বিমানের ভয় দেখায়, আরে ভাই আছে কয়টা রাফেল বিমান? রাফেল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করব? তাহলে বোঝেন আমাদের টয়লেট করতে রাফেল বিমান লাগে। হাস্য করে আস্ফালন যেন থামার নামই নিচ্ছে না। এবার হুমকি ধর্মীয় প্রচারকে। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টেম আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। নিউজ 18 বাংলা।